পুরোনো দিনের কথা, চারিদিকে জমিদারদের রাজত্ব, পালকি, ঘোড়ার গাড়ি, বিশাল প্রাসাদ আর গ্রামের মানুষদের চোখে ভয় মেশানো সম্মান। সেই সময়ে সবচেয়ে বড় জমিদার পরিবার ছিল চন্দ্রপুর জমিদার বাড়ি। বড় বড় সাদা থান, বিশাল উঠান, দোতলা বাড়ি, ঝাড়বাতি, সারি সারি চাকর বাকর। সেই বাড়ির একমাত্র ছেলে আমাদের গল্পের নায়ক জীবন জঙ্কুক। বয়স 20, কলকাতা কলেজে পড়ে, ভীষণ স্মার্ট, রাগী এবং রেডি, আর গ্রামের অর্ধেক মেয়ের ক্রাশও বলতে পারেন। জঙ্কুকের বাবা আলেম, কঠোর স্বভাবের জমিদার। মা জিন, শান্ত আর ভীষণ আদুরে। ছোট বোন জিনি, পুরো বাড়ির শান্তি নষ্ট করার দায়িত্ব তার। আর জঙ্কুকের সবচেয়ে কাছের বন্ধু সুগা। বাবা মা নেই, সে জঙ্কুকদের বাড়িতেই বড় হয়েছে। শান্ত, কম কথা বলে। অন্যদিকে গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা মাটির বাড়ি, সেখানেই থাকতো কিম তাইয়ং। বয়স মাত্র 11, ছোট্ট গোলগাল পুতুলের মতো সুন্দর একটা মেয়ে। বড় বড় চোখ, গালের টোল আর মাথায় সবসময় হাজার রকমের প্রশ্ন। এর বাবা মারা গেছেন অনেক আগেই। মা আয়ু লোকের বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালান। তেই ছিল ভয়ঙ্কর রকমের সরল, তাকে যা শেখানো হতো সেটাই সত্যি মনে করত। একদিন পাশের বাড়ির এক খালা তাকে বলল, এই মা, বেশি আম খেলে পেটে গাছ জন্মায়। সেদিন রাতে তে কাঁদতে কাঁদতে আয়ুর কাছে গিয়ে বলল, মা, আমার পেটে ভিতরে গাছ, আম গাছ হবে। সকালের সময় তাই উঠোনে বসে পুতুল বিয়ে দিচ্ছিল। ঠিক তখনই তার সবচেয়ে প্রিয় মানুষটি এলো। তে সাথে সাথে খুশিতে লাফ দিল। হবি দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো। সে হলো যেই হোক তের ছোটবেলার বন্ধু। হসক বয়সে অনেক বড় হলেও তের নিজের ছোট বেস্ট ফ্রেন্ড মনে করত। হসক হেসে বলল, আজ আবার কার বিয়ে দিচ্ছিস? তে সিরিয়াস মুখে বলল, এই পুতুলটা পালিয়ে গিয়েছিল, তাই আবার বিয়ে দিচ্ছি। হসক হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। সেই সময় চন্দ্রপুর জমিদার বাড়িতে বিশাল ঝড় উঠেছে। জঙ্কুক রাগে চিৎকার করছে, আমি এই বিয়ে করব না। আলেম কড়া গলায় বললেন, এই বিয়ে হবে। ও একটা বাচ্চা বাবা। বিছানায় শুয়ে থাকা জঙ্কুকের দাদু কাঁদতে কাঁদতে বললেন, মরার আগে নাত বউয়ের মুখটা দেখতে চাই, এটাই শেষ ইচ্ছা বাবা। জিন চোখ মুছতে লাগলেন, বাবা না করিস না। জঙ্কুক বিরক্ত হয়ে চুলে হাত চালালো। পুরো গ্রাম হাসবে। পাশ থেকে জিমিন ফিসফিস করলো, শুনেছি মেয়েটা খুব সুন্দরী। চুপ কর। সেদিন সন্ধ্যায় কয়েকজন লোক আয়ুর বাড়িতে এলো। তেই তখন মাটিতে বসে কাঁঠাল খাচ্ছিল। একজন মহিলা মুচকি হেসে বললেন, তে মা, তোর বিয়ে ঠিক হয়েছে। তে চোখ গোল গোল করলো। বড়লোক বাড়িতে যাবি? ওখানে কি পেয়ারা পাওয়া যায়? অনেক পাওয়া যায়। তের সাথে সাথে উঠে দাঁড়ালো, আমি রাজি। আয়ু মাথায় হাত দিলেন। বিয়ের দিন পুরো গ্রাম জমে গেল। ছোট্টতে লাল শাড়ি পরে বসে আছে। শাড়ি বারবার খুলে যাচ্ছে, নাকের নথটা বারবার পড়ে যাচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, আমি কাপড় পরবো না। জিমিন পাশে বসে হেসে কুটি কুটি, ভাবি একটু সহ্য করো। এদিকে জঙ্কুক বিয়ের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। ইউমি এসে বলল, দেখে তো মনে হচ্ছে কারো জানাজায় যাচ্ছিস। জঙ্কুক রাগি চোখে তাকালো, তুই চুপ থাক, বাচ্চা বউ সামলাতে পারবি তো? আমি পালিয়ে যাবো এখান থেকে। ঠিক তখনই আরেম ঘরে ঢুকলেন। নিচে এসো এখনই। বিয়ের আসরে প্রথমবার জঙ্কুক ডেকে দেখল। ছোট মেয়েটা ভয় পেয়ে বসে আছে, হাতে পুতুল ধরা। জঙ্কুক মনে মনে ভাবলো, এটা সত্যি। বিয়ে শেষ হওয়ার পর দেখি জমিদার বাড়িতে নিয়ে আসা হলো। বিশাল বাড়ি দেখে তার চোখ চকচক করছিল। এত বড় বাড়িতে মানুষ হারিয়ে যায় না? জিমিন বলল, যাই তো। এর সাথে সাথে আইকো জড়িয়ে ধরল, আমি বাড়ি যাবো। রাতে
থেকে জঙ্কুকের ঘরে পাঠানো হলো। জঙ্কুক বই পড়ছিল। তে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমি কি ভিতরে আসবো? জঙ্কুক তাকিয়ে থমকে গেল। মেয়েটি সত্যি ভয় পেয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, আসো। তে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তারপর বিছানার এক কোণে বসে কিছুক্ষণ পর ছোট্ট গলায় বলল, আপনি কি আমার উপরে রাগ করেছেন? জঙ্কুক চমকে তাকালো। না। সবাই বলেছে আপনি জোর করে বিয়ে করেছেন। জঙ্কুক চুপ হয়ে গেল। তে আবার বলল, আপনি চাইলে আমি দূরে দূরেই থাকবো। কথাটা শুনে জঙ্কুকের বুকটা কেমন করে উঠলো, কারণ ছোট্ট মেয়েটার চোখে ভয় ছিল কিন্তু অভিযোগ ছিল না। জঙ্কুক ধীরে বলল, ঘুমাও। তে মাথা নেড়ে শুয়ে পড়লো, কিন্তু 5 মিনিট পরেই, সাহেব কি ভূত আসবে না তো? না। আপনি নিশ্চিত? তাহলে আমি ঘুমানো পর্যন্ত আপনার হাতটা ধরে থাকি। সকালে সূর্য উঠতেই পুরো জমিদার বাড়ি মাথায় তুললো একজন মানুষ। সে হলো চিন্তাইও। মা, আমি এটা খাবো না। ডাইনিং টেবিলে সে মুখ ফুলিয়ে বসে আছে। জিন বিরক্ত হয়ে বললেন, কেন খাবি না শুনি? এটা কি তো? এটা করলা। করলা কি রান্না করে? জিমিন পাশে বসে হাসতে হাসতে শেষ। আর জঙ্কুক খাবারের কাগজ পড়তে পড়তে বলল, শান্ত হয়ে খাও। এই সাথে সাথে জঙ্কুকের দিকে তাকালো। আপনি খান তাহলে? আপনি আগে খান। জঙ্কুক ভুরু কোঁচকালো। আমি কেন? যদি বিষ হয়? পুরো ভেরি চোখ। তারপর ইউরি হঠাৎ হেসে ফেলল। ভাই, তোর বউ কিন্তু স্মার্ট। জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, হিউমকির বাচ্চা, চুপ কর। একটা সমস্যা ছিল। সে তাকে যাই শেখানো হতো সে তাই বিশ্বাস করতো। একদিন ইমিন মজা করে বলল, স্বামীকে খুশি রাখতে হলে সকালে উঠে সালাম করতে হয়, তুমি কি তো জানো? পরের দিন ভোরে জঙ্কুক আরামে ঘুমাচ্ছে। হঠাৎ আসসালামু আলাইকুম। জঙ্কুক ধরফর করে উঠে বসলো। দেখে তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করে আবার বলল, আসসালামু আলাইকুম। জঙ্কুক হতভম্ব। এটা কি? জিমিন আপু বলেছে। ঠিক তখন দরজার বাইরে থেকে জিমিন হায়ের হাসির শব্দ এলো। জঙ্কুক চিৎকার করলো, জিমিরা! অনেকদিন পর এক দাসী ডেকে বলল, স্বামী রাগ করলে তার পায়ে ধরে মাফ চাইতে হয়। সেদিন দুপুরে জঙ্কুক শুধু বলেছিল, আমার বইকে এলোমেলো করেছে। এর সাথে সাথে দৌড়ে সে তার পা জড়িয়ে ধরলো। আমি আর করবো না। জঙ্কুক পুরো জমে গেল। এই এই ওঠো, উঠে দাঁড়াও বলছি। ঠিক তখনই পাশ দিয়ে ইয়ঙ্গি যাচ্ছিল। দৃশ্যটা দেখে সে দেয়ালে হেলান দিয়ে বলল, ভাই তুই তো রাজা রে। চুপ থাক। দিন যেতে লাগলো। তে পুরো বাড়ির আদরের মানুষ হয়ে উঠলো। চাকর বাকর থেকে শুরু করে জিন সবাই তাকে খুব ভালোবাসতো। শুধু জঙ্কুক নিজেকে দূরে রাখার চেষ্টা করতো, কারণ সে জানতো এই মেয়েটা এখনো বাচ্চা। একদিন দুপুরে তে উঠানে বসেছিল। হঠাৎ বাইরে থেকে চেনা গলার আওয়াজ এলো। তে তে খুশিতে লাফ দিল। খুবই দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলো। সেটা সেই ছেলেটাই। যেই হোক, জংহসক এই সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকে সে তাকে দেখাশোনা করতো। হসক হেসে বলল, আমাকে মনে পড়েনি তোর? অনেক। মিথ্যে কথা, সত্যি বলছি। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে কেউ ঠান্ডা চোখে সবকিছুই পরখ করছিল। সেটা জীবন জঙ্কুক ছিল। তার পাশে দাঁড়িয়ে এই কফি খাচ্ছিল। ওই ছেলেটাকে হসক এভাবে জড়িয়ে ধরছে কেন? ধীরে ধীরে তার দিকে তাকালো। তারপর মুচকি হাসলো। তুই জেলাস? অসম্ভব। তাহলে কফির কাপটা ভাঙলি কেন? জঙ্কুক নিচে তাকালো। সত্যি তার হাতে থাকা কাপটা ভেঙে গেছে। হসক পেরাই জমিদার বাড়িতে আসতো, কারণ সে আসলে আরমের ভাইয়ের ছেলে, মানে জঙ্কুকের কাজিন। কিন্তু জঙ্কুকের কাছে সে এখনো বিরক্তিকরের আর এক নাম। সেদিন বিকেলে তে আর হসক উঠোনে বসে গল্প করছিল। হসক বলল, তুই এখনো পুতুল নিয়ে খেলছিস? তে মুখ ফুলালো। না। তাহলে কালকে কে পুতুলকে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, ওটা তো শেষ বিয়ে ছিল, তাই না? হসক হেসে উঠলো। ঠিক তখনই জঙ্কুক এসে দাঁড়ালো। তে
তে জি আমার ঘরে চা নিয়ে আসো এখন খুশি ভরে তুললো ভাই ও তো আমার সাথে কথা বলছে চলো ঠান্ডা গলায় বললো ও আমার স্ত্রী পুরো উঠুন চুপ তের গাল লাল হয়ে গেল আর হোসক মুখ চেপে হাসলো ও পজিটিভ রাতে তে ট্রে হাতে জঙ্কুকের ঘরে ঢুকলো আপনার চা জঙ্কুক বই থেকে চোখ না তুলে বললো রেখে যাও তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর আস্তে করে বললো আপনি কি মুখের উপরে রাগ করেছেন না তাহলে এমন কেন করেন নিষ্পাপ চোখে দাঁড়িয়ে আছে সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল খুব কাছে আসে তে অবাক হয়ে গেল কবি তো আমার বন্ধু আপনি কি তাকে রাগ করেন জঙ্কুক কাশতে লাগলো কি আজে বাজে কথাই বলো হ্যাঁ তে ছোট্ট করে হাসলো সিমিনাপু বলেছে মানুষ জেলাস হলে মানুষ নাকি রাগে বেড়ালের মতো হয়ে যায় সিমিনকে আমি একদিন মেরেই ফেলবো আই স্যার